ওই কেবেলে গরু কিনে লেগেছে, দেখ বলছে আইড়া রে তোকে কিন্নু, তখন আইড়াটা কইছে আমিও শূন্য। তখন খাইয়াটা ভালো করে হালে বহিস, তখন আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু ভাই আছে, ওরাকে যত বসতে বলেন ওরা বসবে না, ওরা কবে এটাকে কহিস খাড়িয়ে আছে। আপনারা বসেন, ইনশাল্লাহ ওয়াজ শুনবেন, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, ওয়াজ শোনার জন্য তো এসেছি। আর না হলে ইউটিউবে তো সব সময় দেখতে পাবেন, ইউটিউব ফেসবুকে সব সময় হজরত আলী, খালি ক্লিক করবেন ইউটিউব দেখবেন যে হজরত আলী বসে একেবারে লাল দাঁড়িয়ে কড়াক করে দেখবেন। ইনশাল্লাহ আপনারা বসেন, শান্তিভাবে শুনেন। যাক আলহামদুলিল্লাহ, এটা ওয়াজ শোনার রাত্রি, ওয়াজ শোনার মাস, ওয়াজ শোনার মানে কোনো ঠান্ডাও নাই, বেশি গরমও নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই হিসাবে মানে খুবই ভালো মৌসুম। আপনারা বসেন, ইমানটাকে কিছু তাজা করেন ভাই। তোমরা ভালো করে বসে যাও, তোমরা এখানে দাঁড়িয়ে থাকিও না, পিন্ডেলে বসো, আর বসে বসে ওয়াজ নসিহত গেলা তোমরা শোনো। তোমাদেরই কথা বলবো, তোমরা কথা শুনে তোমরা তোমাদের ইমানটাকে তাজা করবে। তোমরা লক করে পিন্ডেলে বসে উঠাউঠি করবে না, বুঝতে পারলে? আর ওই বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে, দেখেছিলেন? মুরব্বি মুরব্বি করছিল না, সব সময় মুরব্বি মুরব্বি হো 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 হো। তার ওটা ভিডিও ভাইরাল, মানে খ্যাপা, মানে ওয়াজ করছে আর একটা বুড়া উঠে গেছে। তো ও কয়েছে মুরব্বি মুরব্বি, মানে মুরব্বি মানে উঠা যাবে না, বসে থাকো, জালসা চলাকালীন উঠতে হয় না। তো খ্যাপা ভেঙা না কই, হ্যাঁ মুরব্বি মুরব্বি, তার মানে উঠা যাবে না, উঠা যাবে না। এটাকে যে কত জায়গায় লাগালছে আর কতভাবে ভিডিওটা করে যে ভাইরাল করেছে। তো ওইরকম ওয়াজ চলাকালীন উঠাউঠি করবেন না, চুপচাপ বসে থাকেন, শান্তিভাবে বসে থাকেন। ইনশাআল্লাহ আপনারাকে আমি ওয়াজ নসিহত শোনাবো, শুনতে থাকেন। সোনা বন্ধু সুনাগাক আমার কথা শুনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। সোনা বন্ধ শুনা না গো আমার কথা শুনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি। কথা হচ্ছে যে আল্লাহ পাক দুটা জাতি তৈরি করেছেন, সিরিফ দুটা জাতি, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পৃথিবীতে দুটা, একটা নারী জাতি, একটা পুরুষ জাতি, একটা মহিলা, একটা পুরুষ। তো এই দুটা জাতিকে তৈরি করেছেন। পুরুষ না হলে স্ত্রীর কোনো বাঁচার নাই, চলতে পারবে না। স্ত্রী না হলে আমরা পুরুষ মানুষ, আমরাও চলতে পারবো না।
আমাদেরকে স্ত্রী লাগে, স্ত্রীদেরকে পুরুষ লাগে। দুটা জিনিস কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, চলবে না, দুনিয়া চলবে না, সংসার চলবে না, দুনিয়াতে আদম যাইতে আসবে না, মানে মানুষ বাড়বে না। মানে এটা হচ্ছে একটা দুনিয়ার রীতিনীতি যে আমাদেরকে পুরুষকে লাগবে স্ত্রী, স্ত্রীকে লাগবে পুরুষ, তাহলে দুনিয়াটা সংসারটা চলবে, দুনিয়াটা আবাদ হবে, দুনিয়া চলবে, না তো দুনিয়াটা বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের যেন দুইটা মানে স্ত্রী পুরুষে, মহিলাতে আরে পুরুষ জাতিতে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে, যেন আমরা স্বামী স্ত্রীতে ভালোভাবে বসবাস করতে পারি, মিল মহব্বতে জীবন কাটাতে পারি, সুখে শান্তিতে জীবন কাটাতে পারি, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। তো যাই হোক, কথাগুলো আপনারা শুনেন যে স্ত্রীকে পুরুষকে ভালোবাসতে হবে কতটা, কিভাবে ভালোবাসতে হবে, এবং স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে, পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে, এই কথাগুলো আপনারা শুনতে পাবেন। শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি যে স্ত্রী কত ভালোবাসে। পৃথিবীতে 4টা হলো বিশ্ব পরমা সুন্দরী। তো 4টা বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী, এদের মতো সুন্দরী মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত জন্মেবেও না। এত সুন্দরী, এত জ্ঞানীগুণী, এত ভালো আল্লাহ পাক এদেরকে তৈরি করেছিলেন। 1 নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম, খুয়াইলিদের কন্যা খাদিজা, মোহাম্মদ সাল্লামের বেটি বিবি ফাতেমা, এই 4টা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী। তো এই যে মহিলারা স্বামীকে ভালোবাসে, স্বামীর ভালোবাসা, স্বামীর ভক্তি, স্বামীকে কতটা ভালোবাসেন, কিভাবে ভালোবেসেছেন, ইনশাল্লাহ আপনারা শুনবেন। তো শুনলেই বুঝতে পারবেন কিভাবে তারা ভালোবাসে আর স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা দিতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, কিন্তু আমাদেরকে স্ত্রীকে কিভাবে ভাসতে হবে, আল্লাহর রাসূল কিভাবে ভালোবেসেছেন, স্ত্রীকে কিভাবে আদর করেছেন, ইনশাল্লাহ শুনতে পাবেন। তো কথাগুলো ভাই ভালো করে মন দিয়ে শুনবেন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম মের বিয়ে হয়েছিল বিবি রহিমার সাথে। তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা। তো বিবি রহিমা যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলেন, বিশাল পয়সাওয়ালা, বিরাট অর্থশালী, বিরাট ধনশালী, থাকতে থাকতে বিরাট পয়সাওয়ালা। এইবারে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বিরাট পয়সাওয়ালা লোক। ফেরেশতারা বলছে আল্লাহকে, আল্লাহ আপনি আইয়ুবকে মানে অনেক ধন সম্পদ, ধনরত্ন, পয়সাওয়ালা করেছেন বলেই আপনার ইবাদত বান্দেগী আইয়ুব আলাইহিস সালাম করছে না, তো করতো না। আল্লাহ বললেন যে আমার ইবাদত যে করার ও করবেই। আইয়ুব আমার ইবাদত যদি আমি গরিব বানিয়ে দিই, দরিদ্র বানিয়ে দিই, তবুও করবে। আল্লাহকে যে ভালোবাসার ও বাঁচবেই। তো কথা হলো ভাই যে আইয়ুবকে আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন, যখন ওকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল। তো বিবি রহিমা এবার কি করল যে যতগুলো আইয়ুব আলাইহিস সালামের 4টা স্ত্রী, 3টা স্ত্রী পালিয়ে গেল। দেখেন ধানের পাতান যেগুলা থাকে, পাতান থাকে ধানে, যখন বাতাস দেবেন, কুলা টানবেন তো পাতান উড়িয়ে, আর যেগুলা বিচ্ছি বিচ্ছি ধান ওটা ধরা থাকে। তো যেগুলা মানে টাকার লোভে বিয়ে শাদী করে ওই স্ত্রীগুলা উড়িয়ে যাবে, আর যেটা অরিজিনাল স্ত্রী ওটা থেকে যাবে। তো আইয়ুব আলাইহিস সালামের যেটা অরিজিনাল স্ত্রী, যেরকম আপনার ঘের মধ্যে আপনারা বুঝতে পারবেন না, যেগুলা আপনার ঘের মধ্যে মানে এই যে পাতান যেটি লোক বসে আছে, পাতান ওরা উঠে উঠে চলে যাবে, তার মানে ও পাতান, ওর ভিতরে ওজন নাই, হাদিস কোরআন নাই, পাঁচপুরজা নাই, ও হলো পাতান। পাতান 5 নেয় তো বিক্রি হয় না, ওকে 1 পয়সা কিলো বিক্রি হবে না, ওকে সাঁঝাল ধরে, গরুর পাঁড় তলে লেগে সাঁঝাল ধরবে, মানে পাতানের ওটাই দাম, কোনো কাজে লাগে না। তো লোক যে পালিয়ে যাবে ও হলো পাতান, আর যে বসে থাকবে বিচ্ছি ধান, ওর কত আদর, কত ওকে যত্ন করে কুটিতে ভরে রাখবে, কত সুন্দর করে ওকে বস্তা করবে, কত সুন্দর করে উৎসা ভাপিয়ে চাইল করে একেবারে পোলাও পাকে একদম খাইবে আনন্দ করে, বুঝতে পারলেন কত লাভ। আর যারা পাতান ওই গরুর পাঁড় তলাকে সাঁঝাল দেবে, বুঝতে পারলেন। তো পালাপালি করবেন না, বসেন কথাগুলা শুনেন। তো আইয়ুবের স্ত্রী যেগুলা পাতান উড়ে গেল, মানে 3টে স্ত্রী পালিয়ে গেল। 3টা স্ত্রী পালিয়ে গেল, বাঁচলো কয়টা? 1টা স্ত্রী বাঁচলো, বিবি রহিমা। তো বিবি রহিমা যখন বেঁচে গেল, তো আইয়ুব আলাইহিস সালামের গতরে ঘা হয়ে গেল, পোকা হয়ে গেল, ওর দুর্গন্ধে
সব চাকর কিরসান পাইট মানুষ সবাই পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, কেউ নাই, বিবি রহিমা একাই থাকলো। তো বিবি রহিমা তার স্বামীকে ভালোবাসে, আদর করে, ওর ঘা ঘষাড়গুলোকে চিপে পুজ টুজ বের করে দেয় আর গরম পানি করে ধুয়ে দেয়। ওকে গন্ধও লাগে না, খারাপও লাগে না, কত আদর করে, সহগ করে, কত ভালোবাসে। ওকে রান্না করে কোলে বসিয়ে বসিয়ে খিলায় আর ওকে পার্শ্বে বসিয়ে বসিয়ে খিলায়। গ্রামের লোক, গ্রামের মহিলারা দেখে আর বলে যে এটা কোনো মানুষ না, এটা কোনো পেতনি না, এটা কোনো কি এটা রে ভাই, যে আমরা দুর্গন্ধে থাকতে পারি না, কোনো মানুষ ওর কাছে যেতে পারি না, আর সবসময় ওর কাছে থাকে, ওর পাশে বসে থাকে, ওকে কোলে করে খিলাচ্ছি, এটা কেমন মহিলা? তো মহিলা রহিমার মতন হইতে হবে। মা বোনেরা তোমরা ভালো করে শোনো, যে বিবি রহিমার মতন হইতে হবে, না হলে তুমি মহিলা নাও, তুমি ভালো মেয়ে নাও। বিবি রহিমার মতন হইতে হবে, তোমার স্বামীকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সহগ করতে হবে। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে ডেকে বললেন, এরে বিবি রহিমা, আমাকে সমস্ত আমার স্ত্রীগুলো ছেড়ে চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রহিমা তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাও, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই, কোনো জোর নাই, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যাও রহিমা। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য, পুরুষের সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য। আমাদেরকে নারী জাতিকে আল্লাহ পাক তৈরি করেছেন পুরুষের জন্য। আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনার সেবা করব, তাবেদারি করব, খিদমত করব, সবাই পালিয়ে গেল, আমি যাব না, আমি আপনার কাছে থাকবো, আপনাকে আমি ভালোবাসবো, আপনার কাছেই থাকবো। এবার দেখেন ভাইরা আমার, কত সুন্দর মহিলা, যে এত দুর্গন্ধ, এত কষ্ট, তবু মানে বিবি রহিমা ছেড়ে গেল না। ভাইরা আমার, বিবি রহিমাকে কত সুন্দর মহিলা হতে হবে, বিবি রহিমার মতন হতে হবে। মায়েরা, বোনেরা, খালারা, নানিরা ভালো করে শুনালেন যে বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোনো সময় গেল না, কোনো মতে গেল না, সব সময় স্বামীর কাছে থাকে। স্বামীকে কোনোদিন বড় কথা বলে না, ঝিড়কি মারে না, খেকুড় মারে না, স্বামীকে কোনোদিন কোনো গালমন্দ করে না। তো ভাইরা আমার, কত ভালো যে দেখেন স্বামীর সেবা করে যায়, তাবেদারি করে যায়, খিদমত করে যায়। করতে করতে যখন গোটা গ্রামের লোকেরা, গোটা এলাকার লোকেরা বিবি রহিমাকে আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে, গ্রামের লোকেরা বের করে দিল। বিবি রহিমা কি করলো, স্বামীকে ফেলে গেল না, ঘাড়ে করে নিয়ে, পিঠে করে নিয়ে চলে গেল। বনে বনে যেতে যেতে এই গ্রাম ওই গ্রাম, 7 গ্রাম পর্যন্ত গেল। কোন গ্রামের লোক তাকে স্থায়ী দিল না, আশ্রয় দিল না। সবাই বলছে আমার গ্রাম থেকে চলে যাও, বাইরে চলে যাও। কি করবে, যাক মানে মাঠের মধ্যে কুঁড়া ঘর তৈরি করে, মানে এক জায়গায় তাকে বনের মধ্যে নিয়ে থাকতে লাগলো। কি করবে, স্বামীকে ফেলে যেতে পারে না। তো সুবহানাল্লাহ, কত কষ্ট, কত তাকলিফ, তবু মানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, আমি ঘটনা গোটাই বলছি না, আমি সংক্ষিপ্ত খালি দেখাচ্ছি যে দেখেন কত কষ্ট, কত তাকলিফ, তবু কিন্তু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে গেল না, স্বামীকে ছেড়ে গেল না। তো স্বামীকে কত ভালোবাসতে হবে, নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে, স্বামীকে নিজের জান থেকে বেশি ভালোবাসা দিতে হবে। আর স্ত্রীরাই খালি স্বামীকে ভালোবাসবে না, পুরুষকেও স্ত্রীটাকেও নিজের জান থেকে ভালোবাসতে হবে রে ভাই। একদিন আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, শুয়ে আছেন, কাগনিনার মতো আছে, কান জায়গা আছে, চোখ বন্ধ হয়ে আছে। 2টা লোক আসলো, বলা হয়েছে তাফসীরের মধ্যে পাওয়া যায় 2টা লোক এসে বলছে, ওর স্বামী 2 জন লোক এসে বলছে, মানে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে পাপ করেছে, দুনিয়াতে অন্যায় করেছে, গুনাহ করেছে, কারণ আল্লাহকে সাজা দিয়েছি, কিন্তু ভালো হবে না, এই কোনোদিন আরাম হবে না। এই পাপ করেছে, পাপের কারণে আল্লাহ তাকে সাজা দিয়েছে। এইভাবে যখন বলা বলি শুরু করলো, 2টা লোক আইয়ুব আলাইহিস সালাম শুনছে।
শোনার পরে যখন আইয়ুব আলাইহিস সালাম সঞ্চালক দুটা বলে চলে গেল, এক তাফসিরে পাওয়া যায় তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আর এক তাফসিরের মধ্যে পাওয়া যায় ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর যখন খেয়ে নিয়েছে, খেতে 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 যখন আইয়ুব আলাইহিস সালামের জিভাটা খেতে লেগেছে, কেমড়ে ধরে নিয়েছে পোকাগুলো, কীটগুলো যখন জিভাটা খেতে লেগেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই আল্লাহ, কিন্তু আমার জিভটা যদি খেয়ে নাই, জিভাটা যদি খেয়ে নাই, তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়ব, জিকির করব, তোমাকে স্মরণ করব, কি করে ডাকব? আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহ ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন আইয়ুব আলাইহিস সালাম তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, হে আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তাকে কি করলাম, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সব কিছু আমি তাকে ফেরত দিলাম। ভাইরা আমার, তার কথা শুনে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন। বলল জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন উর কুছ বারিজলে কাহা যা মুগদা সালাম বারিদে ওয়া সারাম। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো তুমি মাটিতে এড়ি মারো, লাথি মারো, যেরকম লাথি মারবে এড়ি মারবে তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে, আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো, তোমার বেমারি দূর হয়ে যাবে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার কোনো ব্যাধি থাকবে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবারি জিলে কাহা জামুকদা সালুম বাড়ি দেওয়া সারাম। যখন মাটিতে এড়ি মারল, পানি বেরোলো, গোসল করলো, ভালো হয়ে গেল। ভাইরা আমার অসুখ শেষ হয়ে গেল, আল্লাহ তাকে ভালো এমন করে করলো, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে। এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায়, কোনো বেমারি হয়ে যায়, সুগার হয়ে যায়, কোনো মানে ধরেলেন কোনো হাই প্রেশার হয়ে গেল, কোনো কিডনিতে পাথর হয়ে গেল, গোল ব্লাডারে পাথর হয়ে গেল, কোনো বেমারি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দিবে। একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না, একে বিয়ে করাই হলো আমার। দেখেন 5-7 বছর 10 বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন, আনন্দ করেছেন, মাস্তি করেছেন, সবই করেছেন, ওকে খাইটা সারা জীবন খিলেছেন, কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন লোকের সামনে যাই তোমার মেয়ে ছেলের সামনে গল্প করবে, একে বিহা শাদি করে আর কোনো লাভ হলো না, বেকার হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ওর কুজ লড়াই ছুটে না, ওর কোঁকই ছুটে না, ওর শরীরই ভালো থাকে না, ওর সবসময় লো প্রেসারই ছুটে না। হ্যাঁ, তো দেখেন যাইতে মারবে। তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর জায়ত মানিও না, তোমার স্বামীর দুর্নাম করিও না, তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, আল্লাহ সুস্থ করবে। হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে। তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না, বড় কথা বলতে হবে না, ঝিড়কি মেরে কথা বলতে হবে না। সব সময় স্বামীকে এটা ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সম্মান করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এখন তো ভাই দুঃখের জামানা নাই, সেই জামানা কত দুঃখ। হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব অনটন কাহাসালি দুর্ভিক্ষা তখন থেকে পিটিয়ে চলে আসছে, বুঝতে পারলেন? আপনি যে কোনো নবীর ইতিহাস দেখেন, যে কোনো নবীর জীবনী দেখেন, আগে যুগের সবাই অভাবে ছিল। সাহাবীদের জীবনী দেখেন, তখনও তারা অভাব অনটন কাহাসালে দুর্ভিক্ষাতে কেটেছে। অভাব ছুটেনি মানুষ, অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসব অভাবটা গেল নাকি বল না? এই যারা বয়স্ক বুড়া লোক, যারা দাদু নানা হয়ে গেছে, বয়স্ক বুড়াগুলোকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে, কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন, তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে। কত গালার লোক সারা আগুন পোহা কাটিয়ে দিয়েছে, লেহলি নাই, ক্যাথা নেই। তহমন গাইতে কেউ স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে ঠেঠি গাইতে জাড় কাটিয়ে দেয়,
শার্ট নাই, লুঙ্গি নাই, আপনার কোনো গেঞ্জি নাই, সুইটার নাই, জ্যাকেট নাই, কিছু নাই, এমন অভাব অনাটন। ভাত নাই, খেতে পায় না, কাকে অভাব বলে? আর কিছুদিন 2-4-5-10 বছর পরে ছেলেপিলে যখন বড় হয়ে যাবে, বুড়াটি মরে ভূত হয়ে যাবে, তখন এই অভাব কাকে বলে, অনাটন কাকে বলে, কাহাসালি কাকে বলে, দুর্ভিক্ষা কাকে বলে, অভাব বলতে কিছুই মানে বুঝবে না, অভাব কাকে বলে রে ভাই, বুঝতে পারলেন? কিন্তু এমন অভাব ছিল, অনটন ছিল, কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি, গালি দেয়নি। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন,